বানায়া যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? তবে একটা কন্ডিশন আছে, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা মালিকের প্রশংসা আদায় করবে সেই গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আপনারা কি জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চান? ছোট্ট এই আমলটি প্রথম সবক হিসেবে নিব। যতদিন জীবিত আছেন কেউ জিজ্ঞাসা করছে শাহজাদপুরবাসী কেমন আছেন? না হুজুর কেমন আর থাকি, লুঙ্গির ব্যবসায় ধস, কপালে পড়ছে ঠাডা। হুজুর শাড়ির ব্যবসার যে হালত, দেশের অবস্থা গোমলায় যাচ্ছে, কেমন আর থাকি। হুজুর ব্যবসা বাণিজ্য ভালো নাই, ভালো থাকি কেমনে? এগুলো মুমিনের উত্তর না, সব অবস্থায় বলবেন কি? দেখছেন অনেকে এখনই আসতে আওয়াজ হালকা করে ফেলছে যে হুজুর কষ্টে থেকে আলহামদুলিল্লাহ বলার মতো ঈমান এখনো হয়নি। বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। এখন পারবে 5 জন। সবাই কি বলতে পারবেন? সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এই আমলটা দিয়ে প্রথমে মাহফিল শুরু করতে চাই। আমি মাত্র 2টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত? 2টা আয়াত। এই 2টা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। এই মাহফিলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব খুশি হলাম। কেন খুশি হয়েছি? বাবাজি কথা বলা যাবে না কিন্তু আমার মাহফিলে ও যে এখনো বুঝে না, ওরে আল্লাহ কথা বলা নিষেধ চাচা। ঠিক আছে, নামাজ যখন দাঁড়ায় যায় তখন টুপি ঠিক করার আর সময় থাকে নাকি? এখন নামাজ দাঁড়ায় গেছে, টুপি ঠিক করার আর সুযোগ নেই। এটা উদাহরণ দিলাম। আমার অনেকে দেখছো হুজুরি করতেছে ওয়াজ, অনেক নামাজ দাঁড়ায় গেছে। এটা মেথাল, এটা উদাহরণ, এটা এক্সাম্পল, এটা দৃষ্টান্ত। বুঝছেন আপনারা ইনশাআল্লাহ? এই যে রসুলের নাম বলার পর একটু কথা বলছি, উনি খবর দিলাম কেন, আমার বয়স অনেক মুরব্বী, তারপরে থামাই দিলাম কেন জানেন? আপনার যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাবার নাম কি, বলতে পারবেন। যদি জিজ্ঞাসা করা হয় দাদার নাম কি, বলতে পারবেন। যদি জিজ্ঞাসা করা হয় দাদার বাপের নাম কি, পারবেন? আরে কথা বলেন। একজনের পারবেন, এই কে হাঁকিয়ে বসে পারবেন? মাশাআল্লাহ। উনি পারবে কেন জানেন? জমি জমা সম্পর্কে প্রায় দিন বসে বসে দেখে। হ্যাঁ, দলিল মাঝে মাঝে খাইতে দেখে, আহারে দাদার এত জমি ছিল, পড়ে গেল জমি। এই জন্য উনি পারবেন। উনি সচেতন একজন নাগরিক। আপনারা মনে করেন না যে জমি দেখাটা, দলিল দেখাটা খারাপ কাজ। উনি সচেতন মানুষ। এরপর যদি জিজ্ঞাসা করা হয় তার আব্বার নাম কি, বলতে পারবেন? হ্যাঁ, তাহলে কয় পুরুষ পারছে উনি? 4 পুরুষ। আমরা পারি কয় পুরুষ? তাহলে চিন্তা করে, যারা কবরে চলে গেছে, আপনি আপনার নিজেরই দিয়ে চিন্তা করেন। আপনার ছেলে আপনাকে চিনবে, আপনার নাতি আপনাকে চিনবে, তারপরে পরিচয় হারায় যাবে। আমার নবী তো এমন নবী, 1 জন 2 জন পুরুষের পরিচয় নয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান। জোরে বলেন আল্লাহু আকবার।
কাছ থেকে জানতে চান, নবীজি 17 জন পুরুষের পরিচয় সহিহ হাদিসে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, এই জন্য সবাই মিলে আমরা নবীজির নামে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার দুইটা আয়াত তেলাওয়াত করছি, আয়াতের তাফসীর করব। খুব বেশি সময়, লম্বা সময় নিয়ে কথা আমি বলবো না, আর ওইরকম জ্ঞানও আমার নাই। অল্প স্বল্প জ্ঞান স্বল্প কথায় শেষ হয়ে যাবে। এই স্বল্প সময় মাহফিলে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমি খুব অবাক হলাম, যিনি 4 পুরুষের নাম জানেন উনি কিন্তু হাত তুলে দিয়েছে। এবার আপনারা কি 50% শুনেই চলে যাবেন? দেখেন একটু আগে কিন্তু গুড়ি গুড়ি পড়া শুরু হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কিরকম চিন্তা করেন। এই মানুষগুলা যখন মালিককে ডাক দিছে, তৎক্ষণাৎ আমার আল্লাহ শুনছে। আমার আল্লাহ এমন, যিনি বান্দার কথাগুলা সব সময় সর্বদা শুনতে চায়। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আমরা বসছি, আমরা কি 50% শুনে চলে যাব? আমি দেখতে পাচ্ছি একজন এখনই উঠছে। দেখছেন বন্ধুত্ব কিরকম জিনিস, একটা উঠার লগে লগে আরেকটা উঠছে। এবার এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত কারা কারা শুনবেন হাত উঠায় দেখা। আপনারা কি 80% শুনবেন? 20% কে শুনবেন? মাশাআল্লাহ, 101%। উনি যদি আজকে যেতে নাই ধরে রাখতে হবে। কি বলেন? মাশাআল্লাহ, আমি যাওয়া পর্যন্ত উনি আছে ইনশাআল্লাহ। বলেন আপনারা কি 100% শুনবেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন বুঝে সুঝে একটু হাতটা উঠায় দেখেন তো। আমরা একজন তাকবীর দেন জোরে শুনি। দেখি চেহারাটা, মাশাআল্লাহ। আমি চাই একজন যুবক, বয়স 16 বছর, তুমি তাকবীর দিবা। 16-17 বছরের যে ভাই দিছে খুব সুন্দর তাকবীর দিচ্ছে। একজন যুবক তাকবীর দেন তো দেখি। আরে শাহজাদপুরের যুবক, মাশাআল্লাহ। এখন কি ঘুম দুমার আছে? কোন ক্লান্তি আছে? পেরেশানি আছে? সব বাদ দিয়ে বসলাম কার জন্য? কয়টা আয়াতের তাফসীর শুনলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কার কথা?
الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون حافظ القرآن কে আছে এখানে মাশাআল্লাহ হুজুর বলতে পারবেন কয় নাম্বার পারা পারবেন ইনশাআল্লাহ এটা 8 নম্বর পারা কে বলছে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ কররা বেশি একবারে কররা মানের হাফেজ মাশাআল্লাহ 8 নম্বর পারা বলেন তো কত নম্বর পৃষ্ঠা কত কত লিল্লাহি তাকবীর আপনারা মনে করেন মোল্লারা কিছু বোঝে না বোঝে গোটা কোরআনুল কারীমের ছোট্ট দুখানা আয়াতের অর্থ উনি ঠিকই বলে ফেললো হুজুর এটা ঠিক কোরআনুল কারীমের 8 নং পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে যা আছে জোরে করে আল্লাহু আকবার হুজুর এবার কোন শুরুতে আছে না শেষে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর দেখছেন এর নাম আলেম ওলামা না হুজুর এটা কিন্তু শুরুতে নেই কোথায় শেষে এই দুইটা আয়াত নিয়ে আজকে কথা জীবন একদিন শেষ হয়ে যাবে আজকে যে সুন্দর একটা পোশাক পরে আসছি এই কর্তৃপক্ষ বারবার আমার বলছে হুজুর একটা সুন্দর ড্রেস আপনি পরে আসেন আমি চিন্তা করলাম সবচেয়ে সুন্দর ড্রেস কোনটা আল্লাহর হাবিব বলেন আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম সাদা পোশাক পরিধান করো সাদা পোশাক পরিধান করো সাদা পোশাক পরিধান করে একদিন তোমাকে কবরে চলে যেতে হবে কাফনের কাপড়ের অন্য কোন রং হবে না কাফনের কাপড়টা সাদা রঙের কাফনের কাপড় জড়ায় চলে যেতে হবে ঠিক কিনা বলে জাহান্নামীরা সেদিন ডেকে বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন এই কবরে আপনাকে শোয়া দেওয়া হবে এই কবর আপনার ঠিকানা হয়ে যাবে ওয়ারিসিয়া কবরস্থানের মতো কবর হতে পারে বাঘের পেট আপনার জন্য কবর হয়ে যাবে হতে পারে সমুদ্রের ঢেউয়ের ভিতরে আপনার কবর হয়ে যাবে হতে পারে সমুদ্রের তলদেশে কবর হয়ে যাবে আবার হতে পারে মদিনাতুল মুনাওয়ারাতে যিনি কবুল করে নেবেন তিনি কি আল্লাহ নবী দ্বারা বলবে আনা শাহিদুল লাহু আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম সেই লোকটা মদিনাতুল মুনাওয়ারায় দুনিয়া থেকে বিদায় নেবে নবী আমার আপনার পক্ষে সাক্ষী দিবে নবীর সাক্ষীর কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি আবার কারো কারো মৃত্যু এমন হয়ে যেতে পারে তাহতা ফিনারিস সুয়ুফ ওই তরবারির নিচে কোথায় শুয়ে আছে কেউ জানে না শহীদ হিসাবে কবুল করে ওই জায়গাটাকে যিনি
নিয়ামতে পরিপূর্ণ করে দিবেন তিনি কি? কোন কাফের জন্য নিয়ামত নেই। নিয়ামত সব হবে কাদের জন্য ভাই? আরো আসতে কোন কাদের জন্য? আপনি মুমিন হতে পারছেন কিনা একটু নিজেকে প্রশ্ন করেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজ যদি আপনাকে ব্যথা দেয়, গুনার কাজ করে ফেললে আপনার হৃদয়ের ভিতরে যদি জ্বালা চলে আসে, আল্লাহ কেমন করে গুনাহ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, অনুতপ্ত অনুশোচনা যদি চলে আসে, আপনি বুঝবেন যিনি কবুল করে ফেলেছেন তিনি কি? পাঁচটা আলামত। কয়টা? একটু আঙ্গুল দেখাতে পারবেন? মাশাআল্লাহ। একজন মুরব্বী দেখাইছে, আঙ্গুল এখনো দেখায়নি। সবাই একটু পাঁচটা আঙ্গুল দেখাতে দেখি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কয়টা দেখেছেন? পাঁচটা। এবার হাতগুলো নামান। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে, আজকে তাদের এখানে যখন আপনি যাবেন, আপনাকে যেন আল্লাহ ভালোবেসে নেন, এই জন্য পাঁচটা আলামত একটু মুখস্থ করাইতে চাই। কয়টা? পাঁচটা। এক নম্বর আলামত হলো আল্লাহ পাক যখন আপনাকে ভালোবাসবে, জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। আল্লাহ পাক ভালোবাসলেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবেসে ফেললেন। এলাকায় এলাকায়, জমিনে আর আকাশে ভালোবাসা যিনি ছড়ায় দিবেন তিনি কি? জমিনে আর আকাশে ভালোবাসা ছড়িয়ে দিবেন, চতুর্দিকে ভালোবাসা ছড়িয়ে পড়বে। এই জন্য যারা আজকে এখানে বসছেন, যখনই দেখবেন জনগণ আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কি? এই সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন কিছু লোক এই পৃথিবীতে আছে, মানুষ তাদেরকে সম্মান করে, ইজ্জত করে, শুধুমাত্র অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে মন থেকে ভালোবাসে না, এমন লোক এখন আছে না? না, ডান দিক দিয়ে যখন হেঁটে চলে যায়, মানুষ আল্লাহর কাছে দোয়া করতে করতে বাম দিকে হাঁটে আর বলে, আল্লাহ ওর সামনে তুমি আমার ফেরো না, আল্লাহ ওর সামনে যেন না পড়ি। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সে আপনার ক্ষতি করে ফেলবে, আপনার বিরুদ্ধে অন্যায় করবে, জুলুম করবে। এই জন্য এই লোকটাকে আপনি পছন্দ করেন। এমন লোকগুলা কবরে ঢুকতে দেরি, কবর প্রতিশোধ নিতে দেরি করবে না, ঠিক কিনা বলে? আমার সাথে কি আপনারা আছেন ইনশাআল্লাহ? বলেন তো দেখি, কয়টা আলামতের কথা বলছি? পাঁচটা। প্রথম কাজ হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করা লাগবে। কাজটা সহজ না কঠিন? একজন বলছে সহজ, অনেকে বলছে কঠিন। কাজটা সহজ না কঠিন? এই কাজ অর্জনে প্রথমে একবারই সালাম দিবেন। ক্ষমতা আছে বলে আপনি জুলুম করবেন না, অন্যায়ভাবে কারো উপরে হামলা করবেন না। আর আসতে বলেন, আপনি যখনই অন্যায়ভাবে হামলা করলেন, কবরে শুইতে দেরি হবে, কবর প্রতিশোধ দিতে দেরি হবে না, ঠিক না? এটা কবরস্থানের পাশের মাহফিল। কবর এমন জায়গা, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই জায়গা যদি আপনাকে চাপ মেরে ধরে,
শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কি? রাসূলের সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কথা শুনে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার কিছুক্ষণ পরে আরেকটা জানাজা যাচ্ছে, আল্লাহ নবী বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবীজি, একটু আগেও বললেন ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়েছে?